তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটা কিলোমিটার রিভিউ, যেটা সিগমা কোম্পানির। তো সেটা আমরা আজকে আনবক্সিং করব। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এটা রিভিউ দেবো কীরকম। তো এটা আনবক্সিং করছি এখন। তো এরকম একটা ব্যাগ থাকবে, যেটা কভার কিলোমিটারটা রাখার জন্য। এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রুফ দিয়েছে, যেগুলো ইউজ হবে, প্রুফ দিয়েছে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, সবাই একটু দেখে যাবেন, কারণ এর কত কি ফাংশন, কীরকম কী না কি সব কিছু ঠিকঠাক বলবো আর কি। এই যে দুটো প্রুফ, একটা কমন, একটা দিতে লাগবে। আর এখানে একটা যে দিয়েছে সেটা হচ্ছে টেম্পারেচার চেক করা, যে কোনো ফ্রিজের ওয়েদার এসব কিছু বা একটা টেম্পারেচার চেক করার জন্য এটা দিয়েছে। তো যাই হোক, এগুলো পরে দেখা হচ্ছে। তো মিটার যেটা, এটা পুরো ব্ল্যাক কালারের, একদম পুরো ব্ল্যাক কালারের। তো এখানে যে যে সেটিংগুলো আছে আমার কাছে খুব সুন্দর লাগে। তো এখানে যে সিলেক্টরগুলো আছে, প্রথমে যেটা ডিসি ভোল্ট, এসি ভোল্ট এখানে মাপার জন্য, তারপর টেম্পারেচার মাপার জন্য, তারপর এখানে আছে ডায়োড, কন্টিনিউটি, ক্যাপাসিটার আর ওহমসের জন্য। এখানে হাজ, যে আমাদের ইন্ডিয়ান কারেন্টের কত ফ্রিকোয়েন্সি, যেটা হাজ বলে 50 হাজ, সেটা এখানে এসি আর ডিসি দুটোই মানে অ্যাম্পিয়ার মাপা হবে, এসি ডিসি কিলোমিটার এটা। আর এখানে যেটা এনসিবি আছে, এটা পুরো ফিউচার দেখিয়ে দেবো, পুরো সেটিং কীভাবে কী করতে হয় না হয়। তো প্রথমে আমাদের যেটা আছে, আমরা প্রুফ দুটোকে লাগিয়ে নেব। এখানে রেড আছে আর ব্ল্যাক আছে। যেটা ব্ল্যাক যেটা সেটা কমনে হবে, এখানে এটা কমনে হবে, এটা কমন। আর রেডটা হচ্ছে ইনপুট, এটা ইনপুটে লাগবে। আর এই যে প্রুফ খুব সুন্দর দিয়েছে, বড় তার, অনেকটাই বড় আছে, ছোট নাই। তো যাই হোক, তো এখানে যেটা আছে, প্রথমে হচ্ছে ভোল্ট। এখানে যেটা দেখাচ্ছে এসি ভোল্ট, ডিসি, এখানে ডিসি দেখাচ্ছে। এখানে সেট যেটা দেখতে পাচ্ছেন, এখানে সেটে টিপে সিলেক্ট করতে হবে। এখন যেটা মাপতে যায় তো ব্যাটারি ভোল্ট মাপতে হবে, যেখানে ডিসি ভোল্ট যেখানে হয় সে জায়গায় মাপার জায়গাটা। তো এখানে সেটটাকে চেঞ্জ করলে এসি হয়ে গেল, এখানে এসি ভোল্ট মাপা হবে। আর তারপর যেটা আছে টেম্পারেচার, এখন যেমন দেখাচ্ছে 31, 31, 30 এরকম দেখাচ্ছে টেম্পারেচার। তারপরে আছে যে দেখাচ্ছে এটা ওহমস মোডে আছে, এখানে টিপে টিপে সেট করতে হবে। যেমন এটা হলো ডায়োড মোডে, ডায়োড চেক করা হবে, ডায়োড যেগুলো আছে। তারপর হচ্ছে কন্টিনিউটি, যেমন যে কোনো জিনিসের কন্টিনিউটি চেক করা হবে, যে কোনো ওয়্যার চেক করা হবে এখানে, ঠিক আছে। আর এটা যেটা হাজ যেটা বুঝলাম যে 50 হাজ, সেটা আমরা এখানে বোর্ডও আছে, দেখিয়ে দেবো। এই যে এখানে 50 হাজ যেটা দেখায়, 49.9 দেখাচ্ছে, মানে 50 আর কি, একটু এদিক ওদিক হবে দেখাবে। তো এটা এখানকার জন্য। তারপর যেটা হচ্ছে এখানে অ্যাম্পিয়ার সেট করার জন্য, প্রথমে ডিসি দেখাচ্ছে, ডিসি এখানে সেট করে, যে মানে ডিসি কারেন্টে অ্যাম্পিয়ার মাপা হবে। এটা খুব ভালো একটা কিলোমিটার, ডিসি কারেন্টও অ্যাম্পিয়ার মাপা হয়। কারেন্টটা বেশিরভাগ এসি থাকে, কিন্তু এখানে এসি ডিসি দুটোই হয়। এখানে সেট করে এসি নিয়ে আসতে হবে, এসি লেখা হচ্ছে। তখন আমরা এসি অ্যাম্পিয়ার আমরা কত লোড নিচ্ছে, যে একটা কম্প্রেসার হোক, যে কোনো জিনিস একটা চলুক, ফ্যান চলুক, যাই চালাবেন সেটা কত লোড দিচ্ছে সেটা দেখতে পাওয়া যাবে। আর আরেকটা জিনিস এখানে যেটা এনসিবি আছে, এনসিবিটা হচ্ছে এটা
যে কোনো জায়গায় কোন জায়গায় কারেন্টটা আছে, ঠিক আছে, এই তারে কারেন্ট আছে কিনা, ধরেন এটা একটা ওয়্যার, এই ওয়্যারে কারেন্ট যাচ্ছে কিনা সেটা চেক করার জন্য। তো এটা এনসিবি মোড, যেমন এই যে তো এনসিবির এটাই, যেখানে কিনা যে কোনো বোর্ডে হোক ওয়্যারে হোক যেখানে কারেন্ট থাকবে সেখানে এটা সেন্স করবে। হ্যাঁ, যেমন এই যে এর পাশে আমার আর একটা বোর্ড আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে এই যে এই যে এই ওয়্যারে কারেন্ট গেছে সেটাও দেখাবে। তো এনসিবির এটাই, যেখানে যে ওয়্যারে কারেন্ট গেছে কিনা সেটা চেক করার জন্য এটা। তো আমরা এখানে যেটা আর একটা আছে যে ভোল্টেজ, যেটা আমরা মেপে দেখাবো। এখানে এখন ডিসি ভোল্ট দেখাচ্ছে, যদি কোনো ব্যাটারি ভোল্টেজ মাপি তো এখানে ব্যাটারি ভোল্টেজ মাপা হবে। এখানে আমরা এসি সিলেক্ট করব, করে আমরা দেখব ভোল্টেজ এখন কত দেখাচ্ছে বোর্ড থেকে। দুশো সাত, বোর্ডটা একটু গন্ডগোল করছে। হ্যাঁ, 207 এরকম আছে ভোল্টেজ, 207.7। তো এসি ভোল্টেজ এটা। যে কোনো ডিসি, আমার কাছে কোনো ব্যাটারি এই মুহূর্তে নেই, নাহলে আমি চেক করে দেখাতাম যে ডিসি ভোল্ট কীভাবে দেখায়। তাও আমি দেখে দিচ্ছি, আমার কাছে ব্যাটারি একটা আছে, নাই বলছিলাম, কিন্তু পেয়েছি ওটা। আমরা দেখব চেক করে যে ডিসি ভোল্ট কীভাবে দেখা হয়। আর এখানে ক্যাপাসিটারও চেক করা হয়। এটা হচ্ছে টিপকনের ক্যাপাসিটার, এটা 4 এমএফডি, এটা এখানে আছে 4 এমএফডি। এখানে আমরা চেক করে দেখব কত এমএফডি দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করলাম। তো এখানে সেট করতে হবে ভোল্ট। এটা হচ্ছে ডায়োড মাপার জন্য, এটা হচ্ছে কন্টিনিউটি, এটা এনএফ। এখানে দেখাবে কতই। তো আমরা এখানে চেক করব 4.13, মানে ঠিকই দেখাচ্ছে 4 এমএফডি, মানে 2, 3, 4, 5, 10 এদিক ওদিক হবে। 4 এমএফডি ক্যাপাসিটার, ইউএফের ক্যাপাসিটার, সেটা এখানে দেখাচ্ছে। তো ক্যাপাসিটারও চেক করা হয় এখানে এটাতে। আর আরেকটা এখানে ফিচার আছে, এখানে হোল্ড করা হবে। হয়তো আমি ভোল্টেজটা মাপলাম, মেপে হোল্ড করে দিলাম, দাঁড়িয়ে গেলো, একভাবেই থাকবে, 26 থাকবে। আবার টিপলে হয়ে গেল, ডিঅ্যাক্টিভেট হয়ে গেলো। এখানে লাইট জ্বালার জন্য যে এই বাটনটা আছে সেটাকে একটু টিপে ধরলেই লাইট জ্বলে উঠবে, যেমন এই যে লাইট জ্বলে উঠলো। আর সব থেকে আমাকে এটা বেশি ভালো লাগছে, যেটা এনসিবি আছে এখানে কারেন্ট চেক করার জন্য, যেটা হ্যাঁ যে ওয়্যারে কারেন্ট আছে কি না। তারপর আছে ক্যাপাসিটার মাপার জন্য, কত এমএফডি কত ইএফ ক্যাপাসিটার সেগুলো চেক করা হবে। এসি ডিসি কিলোমিটার, মানে এসি অ্যাম্পিয়ারও মাপতে পারবো, ডিসি অ্যাম্পিয়ারও মাপতে পারবো। তারপর যেটা আছে টেম্পারেচার, কত ডিগ্রি টেম্পারেচার দেখাবে, এখন 31 ডিগ্রি টেম্পারেচার আমাদের ওয়েদার যেটা আর কি। তারপর এখানে আছে এসি ডিসি ভোল্টেজ মাপার অপশন। তো আজকে এই পর্যন্তই। আর যে ব্যাটারি ভোল্টেজটা মাপবো দেখাবো বলছিলাম, ব্যাটারি আমার কাছে নেই, নাহলে আমি দেখিয়ে দিতাম। আমার কাছে খুব সুন্দর লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আমার পক্ষে খুব ভালো একটা কিলোমিটার। আর এটা এতটুকু ইঞ্চ আছে, এইটুকু ভাগ হবে।